ছোঁয়া যাবে না। এসব আমার জন্য না। ইয়াম, এসব কি হচ্ছে? কেকটা কে নষ্ট করেছে? ছেলে, এটা কি তুমি করেছো? না, এটা ও করেছে। আমি কোনো অন্যায় করিনি। আমি বিশ্বাসই করতে পারছি না। এসো ছোট্ট চোর একটা, তোমায় গ্রেপ্তার করা হলো। আমি কোনো কিছু চুরি করিনি। মা, কি হয়েছে? মা আমার জেলি ক্যান্ডি পেয়ে গেছে। আমি কেকটা নষ্ট করিনি। আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। আমি কিচ্ছু করিনি। সাব্বাস বেবি, তুমি এরকম বিপজ্জনক ক্রিমিনাল ধরার জন্য একটা ব্যাচ পাওয়ার যোগ্য। আমি দূরে থাকাকালীন তুমি দায়িত্বে থাকবে। তোমার চোখ খোলা রেখো। আমার কাছে একটা চকলেট ডিম আছে, আমি এটা খাবো। খুব ভালো, আমারও চকলেট চাই। আমাকেও একটু দাও। কয়েদিদের ক্যান্ডি খাওয়া চলবে না। আমি ছাড়া আর কেউ চকলেট খেতে পারবে না। ইয়াম ইয়াম। আমার খুব খিদে পেয়েছে। এক মিনিট, তোমার কি খিদে পেয়েছে? ঠিক আছে, আমি এটা ঠিক করতে পারি। ভালো করে খাও। এই ওটমিলটা একদম পাথরের মতো। আমি এটা খাচ্ছি না। আমাকে ক্যান্ডি দাও। এগুলো সেই সুযোগই পাবে না। আমার পেট ভরে গেছে। তুমি ঠিক আছো? না, এবার আমি কি করব? ও, এটা কি কাগজ আর একটা মার্কারও আছে? আমি আমার মাকে একটা চিঠি লিখব। কাগজের প্লেন বানিয়ে নি আর ছুঁড়ে দিলাম। আমার মেয়ে হারিয়ে গেছে। কেউ কি ওকে দেখেছো? প্লিজ আমায় ওকে খুঁজতে সাহায্য করো। পমনি বেবি, তুমি কোথায়? এটা কি? এখানে কিছু একটা লেখা আছে। মা, আমার খিদে পেয়েছে, সাহায্য করো, আমি জেলে আছি। পমনি, আমি আসছি। কফি আর ডোনাটের জন্যই আমি এখানে কাজে আসি। চলো ক্যামেরার ফুটেজগুলো দেখা যাক। চিৎকার করছে কেন? কেউ আসছে না। যাই হোক, এটা কি? রাগা থাকি জেলে ক্যান্ডি পাচার করছে নাকি? না, আমার শিফটে এসব চলবে না। এটা একটা ক্যান্ডি ফ্রি জেল। কাজটা শুরু করে দিই। পমনি, মা তোমার পাশে আছে। মা, তুমি আমাকে খুঁজে পেয়ে গেছো? আমার মেয়ে। দূরে থাকো, আমি সত্যিই তোমায় পেয়ে গেছি সুইটি। তুমি দেখতে পাচ্ছ না এখানে ক্যান্ডি নিয়ে ঢোকা যায় না? তুমি কি ব্যাপারে কথা বলছো? আমার কাছে ওসব কিছুই নেই। সত্যি? তাহলে এসবের মানে কি? উপস, এগুলো কি ক্যান্ডি নাকি? আমি আমার পার্সটা নেব। না, প্রথমে আমি তোমার কাছে ক্যান্ডি আছে কিনা পরীক্ষা করে দেখব। এটা করো না। উপস, এটা এখানে কিভাবে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কোনো ক্যান্ডি নেই। আমি এটা নিয়ে নিচ্ছি। অবশেষেও চলে গেছে। কপাল ভালো যে আমি আগে থেকেই তৈরি হয়ে এসেছি। এই যে একটা চকলেট বোতাম, সুস্বাদু ক্যান্ডি আমার জন্য। দাঁড়াও, হায় ভগবান, ছেড়ে দাও। আমি আমার মেয়েকে দেখতে চাই। মা, না। বন্ধুরা, লাইক বোতাম টেপো যাতে কেইন আমার মাকে ছেড়ে দেয়। প্লিজ আমাকে সাহায্য করো। আরো লাইক দাও এক্ষুনি। চলো যাই। বাবা, আমি এসে গেছি। দারুণ ছেলে, একদম ঠিক সময় এসেছো। আমি কোথায়? ও না, কেইন আমাকে আবার বোকা বানিয়েছে। আমি কিছু একটা শুনতে পাচ্ছি। হ্যালো পমনি, এটা কি তুমি? মা, আমাকে বাঁচাও, আমার খিদে পেয়েছে। সুগার, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এটা ধরো। ও হ্যাঁ, অবশেষে। খুব ভালো। এখানে আরো কিছু ক্যান্ডি আছে, সবকিছু তোমার জন্য। ভালো করে খাও আমার ছোট্ট পাখি। আর ক্যান্ডি? কি? জেলের ভিতরে ক্যান্ডি? এটা খুব খারাপ। এগুলো মানা যায় না। কোনো ক্যান্ডি খাওয়া চলবে না। আমায় এক্ষুনি এসব পাইপ সরিয়ে ফেলতে হবে। হায় ভগবান, কিছু একটা ভুল হয়েছে। তুমি চলে যাও। আর এই পাইপটাও সরিয়ে ফেলি। এখানে কোনো ক্যান্ডি খাওয়া চলবে না। এত কাজের চাপে আমার খিদে পেয়ে গেছে। কি? আর একজন ঢুকে পড়েছে। তুমি কি কোনো হ্যান্ডম্যানকে ডেকেছিলে? দরজাটা খোলো। এটা কি? আমি ডাকিনি। বিছানাটা ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে ও হয়তো এটা ঠিক করে দেবে। আমি বুঝতে পেরেছি। অবশেষে। পমনি, আমি তোমার মা।
চুপ করো, আমি তোমার জন্য স্ন্যাক্স এনেছি। কি? এগুলো টুল, চকলেট টুল। ভালো করে খাও, এটা সত্যিই ভালো খেতে। চকলেট টুল আমার প্রিয়। ও টুলগুলো চিবিয়ে খাচ্ছে। খেতে থাকো, আমার কাছে অনেক আছে। এটা কি হচ্ছে? উপস, তেমন কিছুই না। সব ঠিক হয়ে গেছে। টাকাটা কে দিচ্ছে? সত্যি তুমি ভেবেছিলে আমি একটা নকল গোফ আর একটা হেলমেট দিয়ে বোকা হয়ে যাব? উপস, বাই। আর ঠিক এভাবেই আমি ওর হাত থেকে রেহাই পেলাম। আবার আমি ক্লান্ত হয়ে গেছি, আমার একটু ব্রেক নেওয়া দরকার। সুইটি, মা আসছে। ইয়ে, তুমি এসে গেছো। ও ও, আমি ক্যান্ডি আনতে ভুলে গেছি। ওয়াও, এটা তো বেশ ভালো খেতে। ইয়ে, একটা স্ন্যাক্স। একদমই। সব ঠিক আছে, এটা দারুণ। এই যে, এটা তোমার জন্য। এত তাড়াতাড়ি না। উপস, এটা সত্যি লজ্জার বিষয়। বেরিয়ে যাও। আমি এই ক্যান্ডিটা মজা করে খাবো। একদম নড়বে না, তোমায় ঘিরে ফেলা হয়েছে। না, এই ছোট্ট পিস্তল একদমই আমার পছন্দ না। একটা কেনই একদম ঠিকঠাক। আমার শক্তির কোনো লিমিট নেই। হ্যাঁ, ও আবার এসেছে। ওর সাথে হাগিও আছে। এটা সত্যিই বিরক্তিকর। তোমাকে আমাকে সাহায্য করা উচিত, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব একটা বেলুন দিয়ে কুকুর বানাও। আমি তোমার কথা বুঝতে পেরেছি, এক্ষুনি করে দিচ্ছি। ধরেছি। উফ, দাদা, আজ পমনির জন্মদিন, তাই আমি একটা কেক এনেছি। আর একজন অ্যাক্টর কেউ। কেকটা খুব কিউট আর সুস্বাদুও। আর কোনো ক্যান্ডি আনা যাবে না। এখানে চকলেট কিভাবে এলো? আমিও সেটাই ভাবছি। তুমি আর কি কি লুকাচ্ছ? এত ক্যান্ডি, এটা ঠিক করনি। উপস, রেগে যেও না। আমি কি আমার মেয়েকে জন্মদিনের উপহারটা দিতে পারি? এখানে কি আছে? একটা গলার হার, তার পছন্দের ফুল দিয়ে তৈরি। ঠিক আছে। ফিউ, একটুর জন্য বেঁচে গেছি। চকলেটের মতো গন্ধ আসছে। থামো, এটা তোমার জন্য। এটাকে ছেড়ে দাও। এই নেকলেসটা কি দিয়ে তৈরি সেটা বুঝতে দাও। কি, কোন রকম চিহ্ন ছাড়াই উধাও হয়ে গেল। রাগা থাকে এখন থেকে ব্ল্যাক লিস্টে রাখা হলো। ওরা সত্যিই আমাকে রাগিয়ে দিয়েছে। জ্যাক্স, আমাদের অবশ্যই বাইরের লোককে খুঁজতে হবে আর বন্দি করতে হবে। ও আমার মনের শান্তি নষ্ট করেছে। সবটা বুঝেছো? চপ চপ। ও হ্যাঁ, আমি কেনটা পেয়ে গেছি। আমি এখানেই ক্যান্ডি লুকিয়ে রাখবো। ও আমাকে আর আমার কেনকে দেখতে চায় না। আমি তাই। আমার কেনটা কোথায়? ওটা 1 মিনিট আগে এখানেই ছিল। ওটা হারাতে পারে না। রাগাথা, তুমি কি জমে গেছো নাকি? ওকে ধরো। ও কি করে আমি স্ক্রিনে দেখব। ও কোথায় গেল? এই তো, তুমি ধরা পড়ে গেছো। মা স্কুইজি। হ্যাঁ, তুমি রাগাথা নও। কিন্তু 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 আমি ইটালির একটা শেফ। পিৎজা, পাস্তা, পারমেজান। চাও চাও শিয়াও। ভুল লোককে ধরেছি। ও কোথায় লুকিয়ে আছে? তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। রাগাথা, আমি তোমাকে পেয়ে গেছি। চাও। উপস, ব্যাপারটা কত লাকি যে আমিও ইটালি থেকে এসেছি। এটা আমার জন্য। আমি এটা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ওহ, দেখা যাক। ডিমটা মিষ্টি। এটা তো জেলি। থামো। উপস, ও আবার পালিয়ে গেছে। তুমি নোংরা করছো। আমি সবেমাত্র মেঝেটা পরিষ্কার করেছি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। আমার মাথা। এটা কি জল? না, নুটেলার পুরো বালতি। ও, স্বীকার করো। তুমি কি প্ল্যান করছো? আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি এসবে বিরক্ত হয়ে গেছি। আমার কাজের চাপ ছাড়া আর কিছুই নেই। আমার প্রিয় টিভি শো দেখার জন্য ব্রেক নিতে হবে।
এটা কোথা থেকে বেরিয়ে এসেছে? 1 2 3 খুব ভারী। বন্ধুরা, আমাকে বালতিটা তুলতে সাহায্য করো। ভিডিওতে একটা লাইক দাও। ও হ্যাঁ, আমরা দারুণ কাজ করছি। বাঁচাও, আমার জামাটা নষ্ট হয়ে গেল। আমি আজ ছেঁড়া জামাটা পরেছিলাম। রাগাথা, তুমি এর জন্য খুব পস্তাবে। এখানে খুব ঠান্ডা লাগছে। গরম জামা একদম ঠিক সময় এসেছে। ওয়াও, একটা নরম কোট, আর তার উপরে একটা চকলেটও রয়েছে। কিছুই বুঝতে পারছি না। আরে ক্যান্ডি বারটা ফেরত দাও। কোনো চকলেট খাওয়া চলবে না, খুব বাজে। কিন্তু এখানেই ট্রুম ফুড ক্যান্ডি লুকোনোর ট্রিকটা কাজে আসবে। এই যে ক্যান্ডি, পমনিরেটা ভালো লাগবে। ওয়াও, একটা চকলেট আইফোন, এটা তো দারুণ জিনিস। একদম না, এটা আমার। তুমি রাগাথা আমার হাত থেকে পালাতে পারবে না। ও প্রিয়, এই নাও। এটা কি ভালো লাগছে? ক্যান্ডি, এটা হাস্যকর। তাহলে একটা বার্গার খেয়ে দেখো। না, ফেলে দাও। বাই। ও আবার পালিয়ে গেল। আমাকেও ফেরত যেতে হবে। রাগাথা নিশ্চয়ই এখানে কোথাও আছে। আমাকে 1 সেকেন্ড দাও। ওই দুষ্টু বাচ্চাটা কোথায় গেল? কি? টেলিপোর্টটা খোলো। এসব কি হচ্ছে এখানে? লুকিয়ে পড়ো। তুমি নিজে একটা মারমেড হয়ে যাবে। ওহো, এটা দারুণ হয়েছে। আমার নতুন লেজটা দারুণ লাগছে। এই না। হ্যাঁ, ও কি বললো? হয়তো লাইক করতে বলছে। বন্ধুরা, তোমরা লাইক করো। ধন্যবাদ। আমি এই মারমেডটাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আর এই ভেদেরছি ওকে কোথায় নিয়ে গেল? দাঁড়াও, আমাদের মারমেডকে ফিরিয়ে আনতে হবে। আমি যাব না। হ্যাঁ, তুমি যাবে। আচ্ছা আমার ডিয়ার, এবার শুরু করা যাক। এই জায়গাটা কিসের? আমি ফিরে যেতে চাই। আমাকে যেতে দাও। খোলো। একমাত্র মারমেডরা যেতে পারে কেন? এইবার বুঝতে পেরেছি। আমি এখানে সারা জীবনের জন্য আটকে গেলাম। এটা অবিশ্বাস্যকর। মারমেড মেকওভার, ওয়াও, এটা খুব খারাপ হলো। এগুলো নিচে নামছে। আমি একটা দরজা দেখতে পাচ্ছি। অবশেষে এবার বেরোনো যাবে। খোলো, আমায় বেরোতে দাও। এটা কি কোনো একটা জোক? মারমেডের মতো হতে হবে। ঠিক আছে, আমার এটা লাগবে। আর এটাও। এই, ও এসব কি করছে? মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে। ক্যান্ডি, আমি এটা খেয়ে নেব। আর এটাও। কি বাজে অবস্থা। সব ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। ও দারুণ, লেজটা রেডি হয়ে গেছে। আমি এবার হেয়ারটা পরার জন্য রেডি। দারুণ। ও এবার কি করতে চলেছে? ও, তোমাদের এই শেলটা লাগবে না, আমি এটা নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। হয়ে গেছে, লুকটা কমপ্লিট হয়ে গেছে। দরজা, এবার আমাকে বেরোতে দাও। হ্যাঁ, 0%। রেজাল্টটা খুব খারাপ হলো। বাজে কস্টিউম। এটা দিয়ে কাজ হলো না। ও দেখো আমি কি পেয়েছি। মারমেড ডল। এটা আমাকে দাও। আমাকে ওকে পরিষ্কার করতে হবে। কিছুই হচ্ছে না। তুমি এটা ভুলভাবে করছো। প্রথমে তোমাকে ওকে ভালো করে পরিষ্কার করতে হবে। ওর মাথাটাকে পরিষ্কার করে দিই, এরপর ওর মুখের পালা। আসল ব্যাপারটা হলো এটা ভালোভাবে করতে হবে। ফিউ, বিউটি হলো খুব একটা কঠিন জিনিস। কেননা আমরা একটা হেয়ার ড্রায়ার দিয়ে ওকে রোস্ট করে দিই না। চলো, ওর এটা বেশ ভালো লাগবে। হ্যাঁ, সব থেকে ভালো বিউটি আর্টিস্ট হয়ে গেছে। দাঁড়াও, চলো, মারমেড কন্ট্রোল। দরজাটা খোলো। একটু আস্তে। হে ভগবান, আমার শরীরটা ভালো লাগছে না। তাহলে এরপরে কি? ঠিক আছে, আমি জানি কি করতে হবে। হয়তো মরে যেতে হবে। হ্যাঁ, একটা লেজ। ঠিক আছে,
হয়তো গ্ল্যাম করতে হবে। ইউপি! নতুন মেকআপটা শুরু করতে হবে। তোমার তো আনন্দ হচ্ছে কিসের জন্য? আমার পুরনো মেকআপটা মুছে ফেলতে হবে। আমি মেকআপ ছাড়াই ঠিক আছি, সব মুছে ফেলতে হবে। ঠোঁট, চোখ আর এমনকি নাকটাও। এবার একটু ফেস পাউডার লাগিয়ে নেব, গালে একটু ব্লাশ লাগিয়ে নেব। চলো আইব্রোতে মারমেড ওয়েভ করে নিই আর গ্লো অ্যাড করে দেব। চলো এবার চোখটা করা যাক। পার্লি শেডটা করে নিই আর ইয়েলো প্যাটার্ন করে নিই আর রোজি গার্ল। আসলে আমি হলাম পিকা, আর গ্লিটার ছাড়া কখনোই মারমেডের মতো হওয়া যাবে না। দারুণ! চলো এবার নাকটাকে মেকআপ করা যাক। ছোট একটা ব্ল্যাক হার্ট। দরজা ঠিক আছে, আমি তৈরি। দরজা এটা কেমন দেখাচ্ছে? আমি 10% মেকওভার করে নিয়েছি। ইয়ে, এটা খুব সোজা। তাহলে দেখা যাক এর মধ্যে কি আছে। আমি এইভাবে মেকআপটা করতে পারবো না। থিঙ্ক আমি আসছি। ও, দরজাটা খুলে গেছে। আমি যেতে পারলাম না। আমাকে মেকআপটা করতে হবে। কি? ও ওর মাস্কটা খুলে ফেললো। হায় ভগবান! তাতে কি, আমার একটা মুখ আছে। থিঙ্ক কাজে লেগে পড়ো। ফাউন্ডেশন দিয়ে শুরু করা যাক। আমার ব্রাশ দিয়ে কাজটা করতে খুব ভালো লাগে। এখন আমার আইশ্যাডো লাগবে। ব্ল্যাক অবশ্যই। এখন আমরা একটু স্পার্কল লাগিয়ে নেব। স্টেনসিল, ঠোঁট, খুব ভালো। পিঙ্ক, যদিও এখানে কিছু একটা মিসিং লাগছে। এবার ঠিক আছে। এবার এটা কেমন হলো? মারমেডের 20% হয়েছে। এখন পর্যন্ত সব ঠিক আছে। আমার মেকআপ হয়ে গেছে। ওয়াও! আমার মধ্যে দিয়ে ল্যাভেন্ডার মারমেডের এনার্জি বেরোচ্ছে। ওহো, দেখো জ্যাক্সি, তোমাকে দারুণ লাগছে। তাড়াতাড়ি দরজার কাছে যাও। আমি ঠিক আছে। ফিউ, এই তো আমি রেডি। কি? শুধু 15%? ও ঠিক, আমার মাস্কটাকে আরো ভালো করে তুলতে হবে। আমরা ওশান স্টাইল করব। আরো সিশেল, স্টারফিশ আর কোরাল, আর অবশ্যই পার্লস। এবার দরজাটা কি বলে দেখি। 31%? অনেক ভালো। তোমার জন্য ভালোই হলো জ্যাক্সি। ও হেই, দাঁড়াও, আমরা ওর জন্য চিয়ার করছি। তাহলে এরপর কি? লেজ বানাও। লেজ? সেটা আমরা কি করে করব? ও চলো দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে ভালো কিছু আছে। ওহো, এটা একটা লেজ, যদিও এটা একটু পুরনো। আমি কোনোভাবেই এটা নেব না। এটা ধরো। ঠিক আছে। ও, আমার কপালটা ভালো। প্লিজ, তোমাদের কাছে একটা এক্সট্রা লেজ আছে? আমার সত্যি এটা দরকার। এই নাও, এটা একটা উপহার। তুমি খুব ভালো। এই নাও, তুমি আমাদের লেজগুলো নিতে পারো। বাই বন্ধু। লেজগুলো জায়গা মতন চলে গেছে। লেজের জন্য ধন্যবাদ হেরো। কি? কি করে? 100%? বাই। দাঁড়াও, একটু দাঁড়াও। ধুর, ওর কাছে আমাদের লেজগুলো আছে। কেউ এত বোকা কি করে হতে পারে? এর মধ্যে কি কেউ বেঁচে আছে? ও, এটা কি? ক্যান্ডি? আমি এটা ট্রাই করব। ইয়াম ইয়াম। আমার কাছে একটা লেজ আছে। ওহো, আমার গা গোলাচ্ছে। ও, আমি কি বক্সটা পেতে পারি প্লিজ? এইটা? এই নাও। না না, এটা দিও না, দাঁড়াও। ও, তোমাকে ধন্যবাদ। তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বাই বাই। এই স্ন্যাকের কি হবে? না, দেখো ওয়েনসডে, আমি এখন একটা 5টা লেজের মারমেড। আসলে এটা খুবই সোজা ছিল। বাই গার্লস, পরে দেখা হবে। তোমার কপালটা খুব ভালো।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দারুণ, এখন আমি একটা মারমেড হয়ে গেছি। দরজা, এটা কিরকম? এবার ঠিক আছে। না, উপস, আমার মাথা। এখন একটা টপ বানাতে হবে। একটা টপ, ইয়াহু! এটা আমার। এই সাইজটা একদম ঠিক আছে। গার্লস, এটা কেমন? এটা আমার টপ। দারুণ। না না না, আমি এই টপটা পরবো না। চলো এটা পরে নাও। না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মারমেড ফ্যাশন আমার জন্য নয়। ও, কিছু একটা ঠিক নেই। এখানে একটা বেল্ট দিলে ভালো লাগবে। আমি জানি কি করতে হবে। আমি আমার লেজের জন্য এই বেল্টটা নিজেই বানিয়ে নেব। লাক্সারিয়াস ওশান 2024-এর বেল্ট। এটা দারুণ। ওহো, এটা খুব সুন্দর। খুব খারাপ যে আমার কাছে এরকম একটা বেল্ট নেই। ঠিক আছে, এই নাও, তোমার কাছেও এমন একটা বেল্ট আছে। ওয়াও, আমি যেটা ভেবেছিলাম ওটা এটার থেকেও খুব ভালো। আন্ডার ওয়াটার ফ্যাশন আমার খুব পছন্দের। ধন্যবাদ। আমরা কি দরজার দিকে যেতে পারি? কতটা হলো? ও, 60%। হ্যাঁ, মানে খুব একটা খারাপ না। আমার কাছে একটা প্ল্যান আছে। একটু দাঁড়াও। না পিকা, তোমার কানটা খুলো না। আমি তো মজা করছিলাম। আমার কানটা এখানে খুলে রাখি। আমিও এটা নিতে আসছি। এর সাথে সাথে আমি সবকিছু রেডি করে নেব। আমার কান, কেউ এটা চুরি করে নিয়েছে। এই তো, তুমি চোর। আমি আমার কানটা ফেরত চাই এক্ষুনি। এই কানটা আমাদের সাথে থাকবে। দারুণ, আমার বেচারা কান। কান্না বন্ধ করো, আমি তোমার কানটা নিয়ে এসেছি। বোকা কান আমার সবকিছু নষ্ট করে দিল। আমি এবার মারমেডের মতো কান বানাতে পারবো। হয়ে গেছে, খুব সুন্দর। হেই, তোমার হেড পিসটা কোথায়? হ্যাঁ জ্যাক্স, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কি না, আমি একটা দরকারি কাজ করছি। শপিং। আমি এটা কিনবো, আর এটা, আর এটা। পারফেক্ট। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেছে। স্কুবা মারমেড এইবারে ডাইভ করার জন্য তৈরি। আহা, আরো 2%। তোমরা কি আমাকে দেখলে? মেয়েরা দরজাটা অপেক্ষা করছে। অ্যাক্সেসরিজ, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমরা এক্ষুনি করে নেব। ব্যাং। আমার নেকলেসটা রেডি হয়ে গেছে। সুন্দর, তাই না? আমি নিজে একটা স্টাইলিশ কলার বানিয়ে নেব। হোয়াইট ফেলটা দিয়ে স্টারফিশ বানিয়ে নেব। দারুণ। আন্ডার ওয়াটার পিসগুলোকে একসাথে করে নেব। আর বিটসগুলো দিয়ে এটাকে আরো ভালো করে তুলবো। কলারটার মধ্যে সবকিছু লাগিয়ে দেব। আমার অ্যাক্সেসরিজটা রেডি হয়ে গেছে। আমাকে এটা মানিয়েছে, তাই না? তুমি কি নিজে তোমার অ্যাক্সেসরিজটা বানাতে পারবে নাকি না? তাড়াতাড়ি করো জ্যাক্সি। ঠিক আছে, আমি পার্ল বিডস বানাবো। এই সি হর্স আর স্টারফিশ, এটার যা যা লাগবে আমার কাছে তা সব আছে। এই তো হয়ে গেছে। এবার দরজার দিকে যাওয়া যাক। আমরা পুরো রেডি। ডোর গার্ড, এবার কেমন লাগছে? চলো প্লিজ। হ্যাঁ, না, এটা হয়ে গেছে। এখনো না, মানে এটা আমার চুলের জন্য হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি 100% হয়ে যাবে। মনে করে ক্রাউনটা পরে নিতে হবে। ওহো জ্যাক্সি, ওদিকে দেখো, এটা আমার জন্য। আমরা এখানে কিভাবে এলাম? হ্যাঁ, আমার এটা ঠিক ভালো লাগছে না। আমরা কোথায় আছি? এখানে এটা কি হচ্ছে? আমার অ্যামেজিং ডিজিটাল সার্কাসে তোমাদের স্বাগত। তোমরা একদম ঠিক সময় এসেছো। আমার অ্যামেজিং মেকওভারটা শুরু হতে চলেছে। তোমাদের টাস্ক হলো তোমরা পমনি হবে। আমি এটা করব না। আমার হাত। এই প্র্যাঙ্কটা বেশ মজার ছিল। সবার প্রথমে মেকআপটা মুছে ফেলতে হবে।
যদি তোমরা সবাই মেকওভার এই টাস্কটা কমপ্লিট করে নাও তাহলে তোমরা এই দরজা দিয়ে যেতে পারবে। গুড লাক। এখানে কি আছে? এর ভিতরে কি আছে সেটা না দেখে আর থাকতে পারছি না। প্রথম কাজটা প্রথমে করাই ভালো। আমি মেকআপটা মুছে ফেলি। আমার কাছে একটা স্পেশাল স্পাইডার স্পঞ্জ আছে। হয়ে গেছে। আমি আমার মুখটা একটু ওয়াশ করে নিই। ফোমটা আমার চোখে চলে গেছে। কেউ কি কাঁদছে? মারমেড, আমি তোমাকে সাহায্য করব। তোমার জানার আগেই আমায় এই ফোমটা মুছে ফেলতে হবে। হয়ে গেছে। তুমি এবার তোমার চোখটা খুলতে পারো। সত্যি? ও ধন্যবাদ। এরপর কি করতে হবে? হেয়ার, গ্ল্যাম, আউটফিট। মেকআপটা করা যাক। এবার কনসিলারটা লাগিয়ে দিই। এরপরে আমাদের কন্ট্যুরটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে। বারবি গার্ল এটা দারুণ করছে। তুমি জানো আমাকে এটা নষ্ট করে দিতে হবে। আমি জানি। আমার উইন্ড ব্লোয়ারটা কোথায়? চলো এটা শুরু করা যাক। এসব কি হচ্ছে? এত হাওয়া আসছে কেন? আমি কিছুই করতে পারছি না। হে ভগবান, বারবি বিপদের মধ্যে পড়েছে। প্লিজ লাইক করো যাতে বারবি তার মেকআপটা শেষ করতে পারে। ও হ্যাঁ, এটা কাজ করেছে। আমি বুঝতে পারছি না এটা কাজ করছে না কেন। ফিউ, অবশেষে। ধন্যবাদ। চলো মেকআপটা শুরু করা যাক। আমি আমার চোখের চারপাশে পিঙ্ক আই শ্যাডোটা লাগিয়ে নেব। একটু হোয়াইটটা লাগিয়ে নেব। ব্ল্যাক আইলাইনারটা লাগিয়ে নেব। হয়ে গেছে। আর একটু ডিটেলস লাগিয়ে নেব। আর মেকআপটা হয়ে গেছে। আমি ব্রোঞ্জারটা দিয়ে শুরু করব। একটা ক্যাপ নিয়ে গালে কন্ট্যুর সার্কেল করে নেব। আর এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে ফেস পাউডারটা লাগিয়ে নেব। এরপর আইলাইনারটা লাগিয়ে নেব। আর তারপর স্পার্কেলটা লাগিয়ে নেব। এরপর আমাকে শুধু ঠোঁটটাকে একটু সুন্দর করতে হবে। এবারে একটা ফাইনাল টাচ দিতে হবে, কনটেক্সট। আর আমাদের কাজ হয়ে গেছে। আমার একটু জেলাস ফিল হচ্ছে। ওহ না, ব্রাশটা স্লাইমে ভরে গেছে। আমি এটা ব্যবহার করতে পারছি না। আমার সব মেকআপগুলো নষ্ট হয়ে গেছে। এর থেকে কি কোনো বাজে গ্ল্যাম হয় নাকি? কি বাজে অবস্থা। ভেঙে পড়ো না, আমি এটা ঠিক করে দেব। আমি এক্ষুনি এই খারাপ মেকআপটাকে একটা মাস্টারপিস বানিয়ে দেব। হয়ে গেছে। অসাধারণ। আর ঠিক এইভাবেই প্রথম টাস্কটা শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি দরজার কাছে চলো, আমাদের এখান থেকে বেরোতে হবে। এটা খুলছে না। আমরা শুধুমাত্র 25% করেছি। এখান দিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই। আমরা ঠিক এখান থেকে বেরোবো। আমাদের এরপরের টাস্ক আউটফিট। আমি কি পরবো? আমি ইয়েলোটা পরে দেখি। এটা ঠিক হবে না। স্পোর্টি? আজকে না। পিঙ্ক একদম আমার পছন্দের মতো। আমাকে একটু ট্রিম করতে হবে। আমার আউটফিটের জন্য ফেব্রিকটা নিয়ে নিলাম। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। সেলাই করার মেশিনটা এখানেই আছে। আমরা এবার শুরু করতে পারবো। স্টিচ করতে হবে। আর হয়ে গেছে। আর ভালো করে তোলার জন্য কোমরে একটা বেল্ট পরে নি। অসাধারণ। আমি কোন আউটফিটটা পরবো? রেড টেল নাকি ব্লু? কাচি? অনেক ধন্যবাদ। লেজটার হঠাৎ করে কি হলো? আমার আঙুল। আমি এবার কি করব? কেঁদো না, এটা খাও। তুমি কি নিশ্চিত যে ক্যান্ডিটা এতে সাহায্য করবে? ঠিক আছে। পিক্সেলগুলো চলে গেছে।
আর আমি একটা নতুন সুন্দর লেজ পেয়ে গেলাম। আমার এরকম ক্যান্ডি খুব ভালো লাগে। দাঁড়াও, আমার পা। এটা কে পড়তে চাইবে? তুমি এটা নিতে পারো। ধন্যবাদ, এটা তোমার জন্য। খুব ভালো। এবার ঠিক আছে। চলো দরজার কাছে যাই। আমিও আসছি। কোনো কিছু পাল্টায়নি। এটা কি হতে পারে? আরো ভালো করে করো। এর পিছনে নিশ্চয়ই তুমি আছো। গাইস, তোমাদের কি মনে হয় আমাদের আউটফিটে কোনটা মিসিং আছে? নিচে কমেন্ট করে বলো। মারমেডের টপ, ঠিক বলেছো। ও ভুল টপ পরে আছে। ঠিক, এটা তো আমাদের মনেই নেই। এই নাও আরো কিছু কমেন্টস। চলো কাজে লেগে পড়ি। এখানে নিশ্চয়ই ভালো কিছু থাকবে। কিউট জ্যাকেট, এটা ভালো লাগবে। তুমি কি কিছু ভুল করছো না? তোমার কি মনে হয়? উপস, সরি। এটা কি? এটাই আমার দরকার। আমার আঠা লাগবে আর কয়েকটা পার্লস। ভোলা, টপটা রেডি হয়ে গেছে। ও, এখানে বোতামগুলো নেই। কপাল ভালো যে আমি এটা ঠিক করতে পারবো। একটা সার্কেল কেটে নাও। এবার এটাকে কেটে নাও। স্টাফ দিয়ে দিই। এবার চারপাশে সেলাই করে দিই। পম পম বোতামটা রেডি হয়ে গেছে। দারুণ। আমি আমার একটা কলার বানাবো। হয়ে গেছে। আমার লুকটা কমপ্লিট করার জন্য গ্লাভসটা পরে নেব। ব্রেসলেটটা অবশ্যই পরতে হবে। বারবি, মারমেড, আমাদের এবার যেতে হবে। খোলো। এটা আবার কাজ করছে না। এখন আবার কি হলো? আমরা ফিরে যাই। হেয়ার, আমি বুঝেছি। আমি জানি কি করতে হবে। আমি আমার হেয়ার ডাইটা করে নেব। ওয়াও! আর এটাকে ফয়েল দিয়ে মুড়িয়ে নেব। একটু সময় দিতে হবে। আর অপেক্ষা করতে পারছি না। এটা হয়ে গেছে। ফয়েলটা খুলে নেব। আর আমার নতুন সুন্দর হেয়ার রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি আমার উইগটা খুলে নেব আর নতুনটা পরে নেব। আমাকে শুধু আমার চুলটাকে বিনুনি করে নিতে হবে। এটা খুব সোজা। চলো তোমার জন্য এটাকে আরো কঠিন করে দিই। আবার হাত, খুব বাজে। যাই হোক, আমি এটা আমার একটা হাত দিয়েও করতে পারবো। দেখা যাক তুমি তোমার দুটো হাত ছাড়া এটা কিভাবে করতে পারো। তুমি একটা বদমাইশ। কিং, আমার তোমায় দরকার। ধন্যবাদ কেইন, তুমি শুধু আমার সময় নষ্ট করেছো। কি বাজে। তাহলে এটার ব্যাপারে কি বলবে? থিং, ও তোমার সাথে কি করেছে? একটা পিন। এটা ঠিক আছে, আমি তোমাকে ফেলে দেব না। প্ল্যানটা নষ্ট হয়ে গেল। আমার সুন্দর হেয়ার। আমি এটার কিছু করতে চাই না। ঠিক আছে, আমাকে পিঙ্ক কালারটা করতে হবে। কেন? না, আমি পারবো না। আমি তোমাকে সাহায্য করছি। এই নাও, হয়ে গেছে। তুমি এটা কি করলে? ওয়াও, এটা সত্যি খুব কিউট লাগছে। ধন্যবাদ। আমাদের চুলের কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি যে এবার আমরা যেতে পারবো। আবার কিছু একটা ভুল হয়েছে। এরপরের টাস্কটা হলো হেড পিস। ও, আমি ভাবছি এর ভিতরে কি আছে। চলো দেখা যাক। আমি এটা কিভাবে খুলবো? এটা খুব ভারী। আমি সাহায্য করছি। ধন্যবাদ। আমি আমার পারফেক্ট ব্যারেটটা খুঁজে পেয়ে গেছি। সরে যাও। এটা আমার।
আমারটা কোথায়? আমাকে সবকিছু নিজেকেই করতে হবে। একদম ফিট হয়ে গেছে। এটার থেকে আর পারফেক্ট কিছু হয় না। আমি হাল ছেড়ে দেব না। আমি নিজেই একটা সুন্দর টুপি বানিয়ে নেব, লেআউট করে নেব। এবার পিসগুলোকে কেটে নেব। এবার এটাকে সেলাই করে নেব। এবার এটাকে সোজা করে নেব। স্টাফিং দিয়ে ভরে নেব। এটাকে শেপ করে নেব। কয়েকটা পমপমস লাগিয়ে নেব। আমি ধারগুলোর ব্যাপারে ভুলে গেছিলাম। টুপিটা রেডি হয়ে গেছে। নিজে এরকম একটা টুপি বানিয়ে নাও, একটা ভিডিও বানাও আর আমাদের ট্যাগ করো। আমরা একটা উইনার বেছে নেব। এটা খুব খারাপ। তোমার টুপিটা খুব ছোট, আমারটা বড়। হা 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 হা। হেই, ওকে বিরক্ত করো না। ওর কথা শোনো না। তোমার টুপিটা খুব কিউট, তাই না বন্ধুরা? দেখলে? চলো দরজার ওখানে যাই। এখনো না, এটা এবার খুব বিরক্তিকর লাগছে। এবার কি? নেলস? আমি যখন গ্লাভস পরে আছি তখন এটা করার কোনো মানেই হয় না। যাই হোক, আমার নেলস করতে খুব ভালো লাগে। নকল নখটা ব্যবহার করো। চলো শুরু করি। ওয়াও, এবার আরেকটা হাতে করতে হবে। নেলসটা রেডি হয়ে গেছে। এটার কোনো মানে হয় না, কিছু করার নেই, এটাই করতে হবে। আমি শুধু আমার নখগুলোকে গ্রে কালার করে নেব। হয়ে গেছে। ও হ্যাঁ, এবার আমার পালা। এটা কি? এটা কি সত্যি একটা ম্যানিকিউর গ্যাজেট? আমার ভয় লাগছে, কিন্তু আমি এটা একবার ট্রাই করে দেখব। ওয়াও, এটা খুব ভালো লাগছে। ম্যানিকিউরটা দারুণ হয়েছে। আমি নিশ্চিত যে এবার আমরা বেরোতে পারবো। দাঁড়াও, 99%? এটার মানে কি? হা 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 হা। তোমরা কখনোই এখান থেকে বেরোতে পারবে না। অনেক হয়েছে কেন। সত্যি আমাদের মাথা এবার খারাপ হয়ে যাচ্ছে। না, কি সারপ্রাইজ! ডিজিটাল সার্কাসে এখন অন্য কেউ চলে এসেছে। চিপি চিপি চাপা চাপ, বুম 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 বুম। কেন? ও না, তোমার কি হয়েছে? হোলি সার্কাস গড! যে আমায় মেরেছে সে হলো, ও কেন কিলার হলো। কি? না, ও না কেন, তোমার আত্মা শান্তি পাক। আমি অবাক হয়ে গেছি। আমার উপর থেকে সরে যাও, আমায় এটা করতেই হবে। দেখো, যেহেতু কেন মারা গেছে, আমরা সবাই সার্কাস ছেড়ে যেতে পারবো। মার্ডারারকে খুঁজে বের না করা পর্যন্ত কেউ যাবে না। তাকে যদি তুমি মেরে থাকো তো? কি না? ঠিক আছে, চলো যাই। তুমি তুমি কিলার। সবাই বলছে সেই করেছে, তুমি করেছো। না, আমি নই। কি? আমি পমনি, অসাধারণ ডিজিটাল সার্কাসের সেরা ডিটেকটিভ। দেখলে, খুঁজে বের করবো এটা কার দোষ। তুমি। এটা আমি নই। নাকি তুমি? না, আমি নই। এটা কি তুমি হতে পারো? যুবল, তার মন ভেঙে গেছে। হয়তো আপনারা তাকে মেরে ফেলেছেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে প্রাইম সাসপেক্টরা, কেনকে কে খুন করেছে? এতে কোনো লিঙ্ক হচ্ছে বলে মনে হচ্ছে না।
ঠিকই, দেখতে এই রকম। হেই বন্ধুরা, কেনকে কে মেরেছে তা কি আপনারা জানেন? নিচে কমেন্ট করুন। এটা ক্রাইম সিন, প্রমাণের খোঁজ করছি। একটা ছুরি, না, আহা, এটা কি? ওহ, এটা একটা টেল। তুমি করেছো? তুমি 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 তাকে মেরে ফেলেছো। এটা আসলে আমার টেল। থামো, ডিফেন্ডেন্ট, এখানে বসো। হ্যাঁ, আমায় কি বসতেই হবে? হ্যাঁ, নড়বে না। কথা দাও সমস্ত সত্যি বলবে, পুরো সত্য, আর সত্য ছাড়া কিছুই বলবে না। ঠিক আছে। আমি এক হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে ভারী ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করছিলাম, আর অন্য হাত দিয়ে নতুন গিটারে গান শিখছিলাম। এমনকি আমার রিফ্লেকশন আমায় দেখে মুগ্ধ হয়ে গেছিল। যাই হোক, আমি একেবারে অসাধারণ ছিলাম। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। আমার রিফ্লেকশন ভয় পেয়ে গেছিল, কিন্তু আমি পাইনি। আমি জানতাম ঠিক কি করতে হবে। উঠলাম, টুথপিক ফেললাম, রাগাথাকে বসের মতন বাঁচালাম। না না না, ওহ কি দারুণ! আমি কফমোর দিকে ফিরে তার মুখোমুখি হয়েছি। তুমি একজন সুপার হিরো। রাগাথা নিজের থেকে আমার হাতে এসে পড়েছিল, আর আমি তাকে একটা ফুল দিয়েছিলাম। সে সত্যি খুবই দুর্দান্ত। না, এমন কিছু হয়নি, এর একেবারে উল্টোটা হয়েছিল। তুমি মিথ্যে বলছো। এক সেকেন্ড থামো, ব্যাপারটা এই হয়েছিল। জ্যাক্স কফমোকে দেখে এতই ভয় পেয়েছিল যে ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেছিল, তাই সে চলে গেছিল। হ্যাঁ, আমি আসলে পালিয়ে গেছিলাম, সেজন্যই আমি নিজের টেল হারিয়ে ফেলেছিলাম। মুখ নয়, দোষী নয়। এই ব্যাপারে আমি বলতে চাই, আমি রাগাথাকে তার হাতে করে একটা ছুরি নিয়ে কেনের পিছনে যেতে দেখেছিলাম। ও হ্যাঁ, ছুরি হলো মার্ডারারের ওয়েপেন। হ্যাঁ, এই সে। সে কোথায় গেল? ওহ বাবা, এটা নয়। ক্ষমা করো যুবল, এটা অদ্ভুত ছিল। আবার তুমি তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি ইন্টারোগেশনের জন্য তৈরি হও। ঠিক আছে, কেনকে যেদিনে মারা হয়েছিল সেদিন তুমি কোথায় ছিলে? ঠিক আছে, আমি বুঝিয়ে বলতে পারি। এই যে কিভাবে মারমেড হওয়া যায় তার চেকলিস্ট। কি? হুপস, এই যে আমার কোন খাবারে অ্যালার্জি তার লিস্ট। তো তাতে কি? ঠিক আছে, এটা ভাবো। জ্যাক্স ফ্রাই খাচ্ছিল। আমার খুবই খিদে পাচ্ছিল। পমনি চিজ বার্গার খাচ্ছিল। ব্যাপারটা হলো আমি তা খেতে পারবো না। ধুর। সেই সময় ক্যান আমার নাগেট নিয়ে জ্বালাতে শুরু করে। তার গন্ধটা খুবই ভালো ছিল। রাগাথা কি চাইছে, কিন্তু সে নিজেই সব খেয়ে ফেলেছিল। আমি একটা ছুরি নিয়ে তার পিছনে গেছিলাম। হ্যাঁ, আমি দেখছিলাম। এটা সেই ছিল। কেস বন্ধ। এখন আমি বেস্ট ডিটেকটিভ। আমি কি ঠিক বলছি না যুবল? হাই ফাইভ। না, কোনো টুপি বা ম্যাগনিফাইং গ্লাস আছে? তবে তুমি ডিটেকটিভ নও। ঠিক আছে, চালিয়ে যাও। আমি ছুরি নিয়ে কেনের পিছনে গেছিলাম। কি হয়েছে? আমার প্রিয় পিৎজা হলো মার্গেরিটা। অসাধারণ খেতে। আমি প্রতিটা বাইট মজা করে খেয়েছি। কোনো মার্ডার করিনি। আমি এতে বিশ্বাস করছি না। ঠিক আছে, এই যে প্রমাণ। আমার অ্যালার্জি।
বেশ বিশ্বাস করার মতন। দোষী নয়।